নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের স্টার সিনেমা হলের ঠিক পেছনের অংশ, অর্থাৎ আল হোসেন এন্টারপ্রাইজেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ম্যান পেয়ার কনসালটেন্সি, যার শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন চোপড়ার বিধায়ক এবং জনপ্রিয় নেতা হামিদুর রহমান। সেই চিত্রে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই যে যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত বা মনে করেন বিভিন্ন ডিগ্রিধারী রয়েছেন, তাদের বিদেশে চাকরির পাশাপাশি পাসপোর্ট, ভিসা, হেলথ এবং তার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা কনসালটেন্সি অফিসের উদ্বোধনে আছেন। প্রথমেই চোপড়ার বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এখানকার যিনি অনার রয়েছেন গুলজার হোসেন ভাই এবং তার সঙ্গে মাকসুদ ভাই, দুজন কিন্তু পুষ্পস্তবক দিয়ে দেবেন। পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই যে ব্লক কংগ্রেস সভাপতি সাদিকুল ইসলামও এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং সেই সঙ্গে ডক্টর সাদিকুল ইসলাম, ব্লক কংগ্রেস সভাপতি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আজকে কিন্তু ফিতে কেটে তিনি এই অফিসের শুভ উদ্বোধন করবেন আল হোসেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অন্যান্য সম্মানীয় অতিথিরাও রয়েছেন, ধীরে ধীরে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই যে আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামপুর, যে স্টেশন রোড স্টার সিনেমা হলের বিল্ডিং রয়েছে, নতুন বিল্ডিং, সেই বিল্ডিং এ আল হোসেন এন্টারপ্রাইজেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড ম্যান পাওয়ার কনসালটেন্সি। আপনাদের জানিয়ে দিই যে আপনি উচ্চশিক্ষিত হন, টেকনিক্যাল ডিগ্রিধারী হন, যদি মনে করেন বিদেশে আপনি চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে পাসপোর্ট, ভিসা থেকে শুরু করে সমস্ত প্রকারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই কনসালটেন্সির পক্ষ থেকে করা হবে। বিশেষ করে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা যেমনটা জানতে পারছি, বিদেশের এমপ্লয়মেন্ট জেনারেশন, ফরেন কান্ট্রিজ যেমন সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, ওমান, অস্ট্রেলিয়া, বাহারিন ইত্যাদি দেশ এ যারা চাকরি বাকরি করতে চান, যারা মেডিকেল ভিসা পেতে চান, যারা ট্যুরিস্ট ভিসা পেতে চান, মেডিকেল ভিসা পেতে চান বা মেডিকেলে পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভিসা পেতে চান, তাদের জন্য কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগ খুলে দিয়েছে আল হোসেন যে এন্টারপ্রাইজেস আছে সেটাই। আমরা কিন্তু অবশ্যই বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন স্টার সিনেমা হলের ঠিক একতলাতে, আমরা দেখতে পাচ্ছি পুরনো যে স্টার সিনেমা হল তার একতলাতে কিন্তু আল হোসেন এন্টারপ্রাইজেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যান্ড ম্যান পাওয়ার কনসালটেন্সি, যার জিমেল হচ্ছে gulzar.tourabc@gmail.com এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই মোবাইল নাম্বার দুটো রয়েছে 9775747463 এবং 7872752877। স্টেশন রোড নিয়ার স্টার সিনেমা হল, ইসলামপুর। অর্থাৎ স্টার সিনেমা হলের যে রাস্তা অপসরা মোড় থেকে স্টেশনের দিকে গেছে, সেই আমরা সেই চিত্রই হচ্ছে ক্যামেরা বন্দি করব, যেখানে চোপড়ার জনপ্রিয় বিধায়ক এবং জননেতা হামিদুর রহমান সাহেব স্বয়ং উপস্থিত হয়েছেন, কারণ তার কনস্টিটুয়েন্সি যারা নিবাসী তার মাধ্যমে কিন্তু এটা উদ্বোধন হচ্ছে। পাশাপাশি ডক্টর সাদিকুল ইসলাম রয়েছেন, স্কলার অ্যাজ ওয়েল এজ সমাজসেবী এবং ব্লক কংগ্রেস সভাপতি। অন্যান্য অতিথিরাও রয়েছে। কতটা জনগণের সুবিধা হবে, বেকার যুবক যুবদের সুবিধা হবে, আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো বিধায়কের সঙ্গে। আমরা এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা বিধায়ক যিনি আজকের উদ্বোধক আছেন তার সঙ্গে কথা বলবো। প্রথমত আপনাকে অভিনন্দন জানাবো এই কারণে যে উন্নয়নের পথে 11 বছর এই প্রকল্প বা পরিকল্পনা গোটা রাজ্যে কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আপনাদের নেত্রী। পাশাপাশি আপনি একজন দীর্ঘদিনের বিধায়ক। এই যে ছেলে মেয়েগুলো এমপ্লয়মেন্টের জন্য বিদেশে যেতে চাইবে, তার একটা কনসালটেন্সির উদ্বোধনে এসেছেন, একজন বিধায়ক হিসেবে কি বলবেন হামিদুল সাহেব? এটা তো আমি বলবো যে আমাদের এলাকার জন্য খুব ভালো খবর এবং ভালো নির্দেশিকা যে বাইরে যেতে গেলে ছেলেরা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বা আমাদের এখানকার হাজিরা হজ করতে গেলে বিভিন্ন দালালের মারফত হয়রানি হতে হতো। এখানটাই অফিসটা হওয়াতে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের সাধারণ লোকের ক্ষেত্রে পাসপোর্ট যা যাবতীয় হজ কমিটিতে যাওয়া, হজের কোনো ব্যাপার নিয়ে বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য দালাল শ্রেণীর লোককে খুঁজে বেড়াতে হতো, এটা থেকে লোক হয়রানি থেকে বাঁচবে এবং সুস্থভাবে এখানটায় পরিষেবা পাবে। এটা অফিস হয়েছে, আজকে উদ্বোধন হলো। এটা আমাদের ইসলামপুর সাব ডিভিশনের জন্য খুব ভালো সংকেত, ভালো কাজ একটা হতে চলছে। বিশেষ করে আমাদের 11 বছর মানবী মানুষের সরকারি যে ভর্তি হতে চললো,
এটা আমরা সবাই জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা উন্নয়নমূলক কাজ করেছে তার জন্য পশ্চিমবাংলার লোক দুই হাত জুড়ে ভোট দিয়ে ওনাকে ক্ষমতায় নিয়ে এসছে এবং কিছু কিছু অসমাপ্ত কাজ রয়েছে, শতকরা 80% কাজ কমপ্লিট হয়েছে, 20% কাজ আছে। এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা উদ্যোগ নিয়েছে আমার মনে হয় যে আগামী লোকসভা পঞ্চায়েত ইলেকশন আছে, এগুলো পিসফুলি লোক দুই হাত তুলে ভোট দেবে এবং আগামী দিনে এগুলো কাজ ফুলফিল করবে, এটা আমরা আশাবাদী রয়েছে এবং নিশ্চয়ই করবে ওনার যা গতিধারা কাজ করবে সাধারণ লোকের গ্রাম বাংলার সমাজকে ঢেলে সাজানোর জন্য। এটা একটা ওনার আইকন বলেন, এটা ওনার বিবেক বলেন। হয়তো আমরা বহু নেতা রয়েছে, আমরা ওনার ধারের কাছেও যেতে পারবো না। উনি চাই সব সময় অবহেলিত এরিয়া, অবহেলিত মানুষ এরা সমাজ গড়ে তুলুক এবং সমাজ ভালোভাবে চলুক, এটাই ওনার উদ্দেশ্য। এই বলে আমি আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, আপনার চোপড়া যে কনস্টিটিউয়েন্সিতে সেখানে হচ্ছে কলেজ হয়েছে, ITI হয়েছে, অনেকে টেকনিক্যাল কারিগরি শিক্ষা পাচ্ছে, সেলফ হেল্প গ্রুপগুলো স্ট্রং হয়েছে, আপনাকে রবিনহুড আখ্যা দেন বিধায়ক হিসাবে, কি বলবেন? যাই হোক, ওটা সাধারণ লোকের বলি, সাধারণ লোক বললে ওটা তার আমি বলতে পারবো না। ITI কলেজ হওয়াতে আমাদের ওখানকার বা বাইরে থেকেও আসে, ক্যালকাটা মেদিনী বলুন, নদিয়া থেকে ওরাও আসে, অনেক ছেলে মেয়ে আসে, 300-400 মতো প্রতি 2 বছর অন্তর 2 বছর অন্তর এদের পাস করে এখান থেকে বের হয়ে যায়। যেখানে কলেজটা হয়েছে, কলেজটা হওয়াতে আমাদের ছেলেমেয়েরা সুবিধা হয়েছে, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা কলেজে পড়তে পারতো না। যদিও আমাদের উচ্চ মাধ্যমিক স্কুলগুলো রয়েছে, মেট্রিক পাস করার পরে, হায়ার সেকেন্ডারি পাস করার পরে কলেজ যেতে, একটাই কলেজ করেছিল ইসলামপুর সাব ডিভিশনে, এতগুলো অ্যাডমিশনও তোমার লোড দিতে পারতো না। তাও আমার মনে হয় ইসলামপুর কলেজে এখনো 7,000 7,500 ছাত্রছাত্রী রয়েছে, আমাদের চপড়াতে 3,500 রয়েছে। তো এই কলেজ হওয়াতে আমাদের গ্রাম বাংলার গরিব গরিব ছেলে মেয়েরা বন্দা ভাত খেয়ে মুড়ি চুড়া খেয়ে গ্রাজুয়েশন গুলো কমপ্লিট করতে পারছে। শিক্ষার দিকটা একটু আরো উন্নত হয়েছে, বিশেষ করে মেয়ে ছেলেদের শিক্ষার দিকটা আমাদের চপাই একটু ভালো উন্নত মানের হয়েছে এই কলেজ হওয়াতে। শুধু কলেজেই না, আমাদের ইংলিশ মিডিয়াম একটা পুরো প্রত্যেকটা ব্লকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে এখন মডার্ন যুগ হয়েছে, ইংলিশটাকে প্রাধান্য দিচ্ছে। বাংলাটা রয়েছে যদিও আমাদের, কিন্তু বাকি অন্যান্য কান্ট্রিতে, অন্যান্য রাজ্যেতে হিন্দিটা আর ইংলিশটার উপরে বেশি জোর দেয়, চাকরি বাকরির ক্ষেত্রে সেটাই হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গরিব গরিব ছেলে মেয়েরা যা থেকে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে তার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা ইংলিশ মডেল স্কুল করেছে, যেটা আমার চপড়াতেও করেছে, যেটা আমার সুটিয়াঘর অঞ্চলেই রয়েছে। বোধহয় আমাদেরটা কাজ কমপ্লিট হচ্ছে, 1 মাসের মধ্যে হ্যান্ডওভার করবে। বোধহয় 12 কোটি টাকা দিয়ে ক্লাস 1 থেকে 0 ক্লাস থেকে নিয়ে 12 ক্লাস পর্যন্ত ইংলিশ মডেল স্কুল প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে করেছে। তো শিক্ষার দিকটা বা সামাজিক দিকটা বা অর্থনৈতিক দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা এই 11 বছরে উঁচুতর অবস্থায় নিয়ে আসছে। আরো কিছুদিন গেলে আমরা ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবো। তথাপি আমাদের কেন্দ্রীয় সরকার যে রয়েছে, এই জিনিসপত্র পেট্রোল ডিজেলের দাম, জিনিসপত্রের দাম হওয়াতে সাধারণ লোক আমরা অসুবিধায় রয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়, লোকসভা নির্বাচন আসছে, যার থেকে আরো আমাদের পশ্চিমবাংলা তথা আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিকটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, এটুকুই। ধন্যবাদ। আমরা কিন্তু বিধায়কের সঙ্গে কথা বললাম, সোজা সপ্তাহ তিনি কথা বললেন উদ্বোধনী অনুষ্ঠানে এসে। এখানে ওনার রয়েছেন গুলজার হোসেন। গুলজার ভাই, প্রথমত আপনাকে অভিনন্দন এই কারণে যে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে মাইনরিটি ডমিনেটেড এলাকা থেকে বিদেশেও যেতে চায় না এবং অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, সেই ভয়টা তারা করে, এবং চাকরি বাকরির ক্ষেত্রে তো কথাই নেই, বিজনেসেও যেতে চায় না। আপনি একটা রাস্তা খুলে দিলেন যে পাসপোর্ট ভিসা এবং তার পাশে স্টুডেন্ট ভিসা, তারপরে হচ্ছে আপনার টুরিস্ট ভিসা, তার পাশে যেটা দেখলাম মেডিকেল ভিসা, এবং সেই সঙ্গে হজ উমরা ইত্যাদির জন্য হচ্ছে এই কনসালটেন্সি রয়েছে। বিদেশে যারা কাজ করতে চান তাদের কনসালটেন্সির কাজটা করবেন, তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য পড়াইনি, কি বলবেন? আমি এটাই বলতে চাবো, এটা যে আমি অনেক দীর্ঘদিন আগে থেকেই এটা পাবলিসিটি নিয়েছিলাম, এতদিনকে করতে পারিনি লকডাউনের জন্য। তারপরে আমাকে এটা মুম্বাই থেকে অর্ডার করলো এমবেসি থেকে। তারপরে আমি এই স্টেপ নিলাম, নেওয়ার পরেই দেখতেছি যে এটা ওখান থেকে বারবার ফোন আসতেছে যে ওপেনিংটা কেন হচ্ছে না। তারপরে দাদার সঙ্গে আমি আলোচনা করলাম, আমাদের চপড়া বিধানসভার MLA হামিদুল সাহেবের সঙ্গে আলোচনা করলাম। আজকের ডেট ছিল, টিম নিয়ে আসে,
ওপেনিং করলেন, ওনার হাত দিয়ে ওপেনিং হল। আরও আমাদের পূর্বজীবী আরও ইসলামপুরবাসী কিছু কিছু লোক আছে, লোকাল, সবাইকে ধন্যবাদ বলবো। বিশেষ করে আমাদের এমএলএ সাহেব ওপেনিং করলো, এমএলএ সাহেবও ধন্যবাদ বলবো যে আমি লোকাল এটা করতে চলেছি সবার সহযোগিতায়। আরও বিশেষ করে যে বাইরে যে লোকগুলো বিদেশে কাজ করতে যাওয়ার প্রোগ্রাম যাওয়া করছে, আবার যাচ্ছে না, কেউ আবার অন্য কারো অসুবিধা হয়ে যাচ্ছে। এই জন্য হয়ে যাচ্ছে কিছু কিছু দালালবন্দি লোক থাকে যে টাকা নিয়ে নেয় আর কাজ করতে পারে না, বাইরে ফেঁসে যায়। আমাদের এলাকার কিছু কিছু লোক এরকম আছে যে অনেক ওখানে সমস্যা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে জাহাজ থ্রু হয়ে ওরা গেছিল। আরও মাদারীপুরে কিছু কিছু লোক এরকম আরও অসুবিধায় পড়ে গেছিলো বাইরে, মালয়েশিয়া, সৌদিয়া। এটা নিয়ে আরও সমাজ হিসাবে ব্যক্তিগত চাপ করে ওর টাকা পয়সা কিছু ফেরত দেওয়ায় ওরাতে ওদের বাড়ি আসছে ওরা। এই জন্যই লোক বাইরে আমাদের এই এলাকার লোক থেকে যেতে চায় না। আশা করি ভীতি আছে, আতঙ্ক আছে যে ওখানে বাইরে যে কেউ জমি বিক্রি করে গেল, কেউ আরো ঋণ করে গেল, হয়তো ওখানে ফেসে গেল, লোক আসতে পারছে না। এটা নিয়ে খুব সমস্যা, বাড়ির লোক খুব সমস্যায় থাকে। আশা করি সবারই আশীর্বাদে দোয়ায় আমাদের এমএলএ সাহেব আছে, এরকম আমাদের যে এই কাজ যে আমরা ওপেনিং করলাম এমএলএ সাহেবের হাত দিয়ে, এরকম হবে না। যদি বাই চান্স যদি ওরকম কোনো কিছু হয়ে যায়, যেটা যতদূর আমাদের সকল লোকদের সহযোগিতা করার আমরা সহযোগিতা করব, এরকম চেষ্টা করবো যে উনি ভালোভাবে যেন নিয়ে আসতে পারে। এরকম আশা করি যে হবে না, কিন্তু বাই চান্স যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা সহযোগিতা করবো। আপনাদের হেড অফিস কোথায় এই কনসালটেন্সি? মুম্বাই। মুম্বাইতে। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই আপনার ব্রাঞ্চ হিসাবে এখানে কাজ করছে। ধন্যবাদ। আমরা কিন্তু অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মেহমানের মধ্যে অন্যতম রয়েছেন ब्लॉक कांग्रेस प्रेसिडेंट तथा विशिष्ट स्कॉलर डॉक्टर सादिकुल इस्लाम। सादिकुल दा, आपका ही बिल्डिंग है, उसके ही नीचे आज ऐसा ही कंसल्टेंसी का आप हमेशा अनएम्प्लॉयमेंट जो है इसके बारे में इस मुद्दा को लेकर बात करते हैं, लेकिन यहाँ एक रास्ता दिखाया जा रहा है कि लोग बाहर फॉरेन कंट्री में जा सकते हैं। हमारी जो हमेशा कोशिश रही है, आज तो सबसे बड़ी खुशी की बात है कि जो जिस नाम से इसको अल हुसैन इंटरप्राइजेज टूर एंड ट्रैवल्स का उद्घाटन किया है, नाम भी बहुत मुतबर्रक है। और जिस हस्ती के हाथों से ये उद्घाटन हुआ है, इनॉग्रेशन हुआ है, वो भी मेरी आइडियोलॉजी अलग है, मेरी पार्टी अलग है, लेकिन मैं डंके की चोट में मीडिया के माध्यम से मैं कहूँगा कि एक आइडियल लीडर है, एक इंसानी हुकूक की लड़ाई लड़ने वाले लीडर हैं। और उनकी जो कंट्रीब्यूशन है, मुझे कभी ऐसा मौका नहीं मिला, लेकिन आज आपके माध्यम से चूँकि आज मौजूद है, मुझे बटरिंग करने की कभी आदत नहीं है। मैं कि बड़े बड़े लीडरों के साथ उठा बैठा किया हूँ, बटरिंग नहीं किया, लेकिन मैं आज मैं अपने दिल की भावना बता रहा हूँ कि जिस शख्स के हाथों से ये उद्घाटन हुआ, वो शख्स का जो कारनामा है, उन्होंने जो चपरा विधानसभा जैसे बैकवर्ड एक विधानसभा को अपनी कोशिशों, आंतरिक कोशिशों से एक कॉलेज, जनरल कॉलेज और एक आईआईटी कॉलेज के लिए उन्होंने जो कोशिश, आईटीआई कॉलेज के लिए जो उन्होंने कोशिश किया और उसको पाए तकमील तक पहुंचाया, आज रन है। वहाँ हजारों बच्चे हमारे इलाके के भी, गरीब के बच्चे भी पढ़ रहे हैं, और खुद एमएलए साहब ने बताया कि बाहर से भी आके बच्चे वहाँ तालीम हासिल कर रहे हैं। तो मैं ये कहूँगा कि रहती दुनिया तक, वो तो चले जाएंगे, हम चले जाएंगे दुनिया से, रहती दुनिया तक इनका ये कंट्रीब्यूशन जो है हमारे चपरा विधानसभा के और हमारे स्टेट के लोग याद रखेंगे कि एक फर्द वाहिद की कोशिशों से एक बैकवर्ड इलाके को ये 2 कॉलेज मिला। उसके बाद रास्ता और भी बहुत सारे उनका जो कंट्रीब्यूशन है गरीबों का, आपने कहा एक रॉबिन हुड कहा, हम लोग भी बोलते हैं गरीबों का मसीहा, बहुत सारी चीज़ें हैं, लोगों को, आम लोगों को पता नहीं है। कोई भी एक शादी ब्याह के लिए उनके पास पहुंच गए, वो कभी आए नहीं। हम छोटे थे, हम अपने वालिद साहब के साथ जाते थे, क्योंकि पहले तो खुद वो कांग्रेस में थे, मेरे वालिद साहब भी कांग्रेस के एक लीडर थे, तो हम अपने वालिद साहब के साथ भी उनके पास गए हैं। तो उनका जो एक कृपा, दयालु, मतलब वो उनके अंदर वो खूबी है, इसलिए चपरा विधानसभा के लोग उनको कभी भूल नहीं पाते हैं। आपने देखा होगा कि लास्ट इलेक्शन जो वो जीते थे, ये नहीं, जो इंडिपेंडेंट जीते थे, पूरे राज्य में एक इंडिपेंडेंट एमएलए थे, वो हामिद रहमान साहब की शख्सियत थी। तो अब बात लंबी हो रही है, मैं उतने अब एक बेदारी आ रही है, जागरूकता, अवेयरनेस। क्या हमेशा ये कहा जाता था कि हमारे इलाके के लोग दूर में जाके मजदूरी करते हैं, रिक्शा चलाते हैं, होटलों में प्लेट साफ करते हैं, धुलाई सिलाई कंपनी में काम करते हैं, लेकिन अब इस कौम के बच्चों के अंदर एक लीडरशिप की क्वालिटी बिल्ड हो रही है।
ये एक बहुत बड़ी खुशाइंद बात है कि अब ये लोग खुद मालिक बनना चाहते हैं, ये लोग बिजनेसमैन बनना चाहते हैं, ये लोग अलग अलग फील्ड में जाके अपनी किस्मत आजमा करके खुद को भी डेवलप करना चाहते हैं और हमारी कौम को, हमारे इलाके को भी डेवलप कराना चाहते हैं। आपने देखा होगा आए दिन आपने बहुत सारे लोग एनजीओ खोल करके इलाके की मदद कर रहे हैं, बहुत सारे लोग शोरूम को 9 to 10 देखिए, ग्रोसरी देखिए, इस तरह की चीज़ें जो अब नहीं आ रही है। तो एक बात खाली मैं ऐड कर दूं आपको कि यही काम जो लोग बाहर जाते थे, गल्फ कंट्री जाते थे, उसको बॉम्बे के दलालों को पकड़ना पड़ता था, कलकत्ता दिल्ली के दलालों को। कितने गरीब बच्चे अपने माँ बाप के क्या कहते हैं कि वो जमीन गिरवी में रखकर, माँ के बीवी की जेवर गिरवी में रख के पैसे ले आके देते थे, वो पैसा डूब जाता था और वो जा भी नहीं पाता था, काम भी नहीं होता था। अब जब हमारे इलाके में इस तरह के लोग, गुलजार भाई जैसे लोग इस तरह के एजेंसी को डेवलप करके लोगों को गाइड करेंगे, तो मैं ये समझता हूं कि अब वो बच्चा मिसगाइड नहीं होगा, उस बच्चे का पैसा बर्बाद नहीं जाएगा और वो सही रास्ते में जा करके वो अपने मंजिल तक पहुंच सकता है। ये एक बहुत अच्छी चीज़ है। तो मैं गुलजार भाई को भी मुबारकबाद देता हूं और एमएलए साहब का भी शुक्रिया अदा करता हूं कि वो इस प्रोग्राम में आकर के हमारे प्रोग्राम को चार चांद लगाया, ठीक है। और इलाके के लोगों को बोलता हूँ कि आप लोग कहीं भी किसी दलाल के चक्कर में ना पड़ के अपने इलाके की इस तरह की एजेंसी या टूर एंड ट्रैवल्स में आके संपर्क करें। जिनको भी कहीं बाहर गल्फ कंट्री जाना हो, चाहे वो पढ़ने के लिए जाता हो, चाहे वो कमाने के लिए जा रहा हो, जॉब के लिए जा रहा हो, वो आके यहाँ अगर कंसल्टेंसी लेंगे तो यहाँ प्रॉपर गाइडेंस, रोनमाई मिलेगी। ठीक है, बहुत बहुत शुक्रिया। आप देख सकते हैं वो तस्वीर जहाँ यहाँ चोपड़ा के विधायक एमएलए वो उद्घाटन के साथ ही साथ और 2-4 लड़के हैं यहाँ और कह सकते हैं मालिक भी है, उनसे भी हम मुखातिब होंगे। आप देख सकते हैं 2-4 आदमी भी यहाँ हैं जिनसे हम मुखातिब होंगे और उन लोगों के क्या रिएक्शन से बात करने का कोशिश करेंगे। বলছি আজকে একটা কনসালটেন্সি, ম্যান পাওয়ার কনসালটেন্সি, ভিসা, উমরা, হজ এদের জন্য হচ্ছে পাসপোর্টের জন্য অফিস খোলা হলো এখানে। গুলজার ভাই বললেন কেমন লাগবেন সেখানে এসে উপস্থিত হয়েছে? দাদা খুব ভালো লাগছে এবং গুলজার ভাইকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমি ওকে মুবারকবাদ দিচ্ছি যে উনি এই কাজটা আমাদের ইসলামপুরবাসীর জন্য করেছেন, এটা নিয়ে আমরা গর্বিত। আর এই জিনিসে মানে আল হোসেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এসে সবাই এসে যোগাযোগ করুন গুলজারদার সাথে, উনি ভালোভাবে আপনাদের বুঝাই বলবে। ধন্যবাদ। আরো দু একজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? এই ধরনের উদ্যোগ কিন্তু ইসলামপুরে প্রথম, এই কারণে যে ব্যাপার হচ্ছে এর আগে অনেকে চেষ্টা করেছিলেন কিন্তু সাকসেসফুল হননি। গুলজার ভাই এবং সেই সঙ্গে মাকসুদ ভাই আজকে চেষ্টা করেছেন, কি বলবেন? এটা প্রথম অফিস হচ্ছে যেটা উনি অনেকদিন ধরেই চেষ্টা করছেন। আজকে লকডাউনের জন্য উনি করতে পারেনি। আমার সঙ্গে উনি দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছিলেন, এটা নিয়ে অনেকবার কথা বলেছিলেন। তো ফাইনালি আজকে এই অফিস ওপেনিং হলো। আমাদের এমএলএ সাহেব চোপড়া বিধানসভার উনি এসেছেন, আজকে এটা ওপেনিং করলেন, ভালো লাগলো। আর আশা করি এখানকার আমাদের ব্লকের, ইসলামপুর ব্লক, চোপড়া ব্লক, এখানকার যারা শিক্ষিত বেকার যুবক অনেকেই আছে যারা বাইরে কাজ করতে যেতে যাচ্ছে কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না, প্রপার যেটা ওয়ে আছে সেটা ওরা পাচ্ছে না। তো আশা করি এই কনসালটেন্সির মাধ্যমে ওরা সেই চান্সটা, ওরা সুযোগটা নেবে এবং বাইরে যারা বিদেশে যারা অনেক জব অপরচুনিটি আছে সেই সুযোগগুলো তারা পাবে এবং অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করা সম্ভব হবে এই কনসালটেন্সির মাধ্যমে। আশা করি এটা সাকসেস হবে অ্যান্ড খুব ভালো একটা উদ্যোগ আছে আমাদের এলাকার। ধন্যবাদ। বিগত দিনের অভিজ্ঞতাকে প্রাধান্য করেই কিন্তু আজকে এই আল হোসেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে আছে তার শুভ উদ্বোধন হলো। আরেক পার্টনার আছে, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি নাম আপনার? বলছি যে এই যে কনসালটেন্সি খোলা, বিশেষ করে ম্যান পাওয়ার কনসালটেন্সি, সেক্ষেত্রে কোন কোন দেশে আপনারা হচ্ছে ভিসা, পাসপোর্ট বা যেটাকে বলছে এমপ্লয়মেন্ট ভিসা সেগুলো করাবেন? তো অনেকগুলো দেশ থেকে ভিসা করা হবে। একটা হচ্ছে কুয়েত, সৌদি, ওমান, বাহরাইন, মানে এভরি কান্ট্রি, এভরি টাইপ মানে ভিসা পাওয়া যাবে, মানে অল টাইপের ভিসা পাওয়া যাবে। টুরিস্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা। মানে এটা
আমি অনেক দিন ধরে মানে ভাবনা চিন্তা করেছিলাম, অনেক দিন ধরেই আমি শুনছিলাম এভাবে যে আমাদের এলাকার ছেলেগুলা কেউ এইচএস পাস করে, বিএ পাস করে ওরা বোম্বাই, দিল্লি, বোম্বাইতে কাজ করে। আমি একটা ভাবতেছি যে এখানে না কাজ করে বাইরে গিয়ে একটা ভালোভাবে কাজ পাওয়া যায়, মানে ভালো একটা জব পাওয়া যায়। ওখানে 2 বছর, এখানে 2-3 বছর কাজ না করে ওখানে যদি 2-3 বছর কাজ করে একটা ভালো একটা ফ্যামিলি মেনটেন করতে পারবো। এটা নিয়ে আমি আমাকে বললাম, মানে আমার মামাকে বললাম যে এরকম এরকম ব্যাপার আছে, তো আপনি যদি সহযোগিতা করেন তাহলে এটা আমরা আগাই, মানে করি, দেখি কি হচ্ছে। তারপরে বলার পরে দেখে বললাম আমরা আগে বলেছি, সবাই সাपोर्ट করেছে আমাদেরকে। अल हुसैन इंटरप्राइजेज जो है, आप लोग क्या क्या सुविधा देंगे यहाँ पर? यहाँ पे बहुत सुविधा सारे हैं, जैसे एम्प्लॉयमेंट वीज़ा मिलेगा, वर्क वीज़ा मिलेगा, उसके बाद कंसिस्टेंट लाइन का वीज़ा मिलेगा, हेल्पर से लेकर जनरल हेल्पर तक लेके, उसका बाद हर चीज़ का, हर काम का मिलेगा वीज़ा यहाँ पे। टूर एंड ट्रैवल भी मिलेगा। मूलतः कहीं घूमने जाने के लिए टूरिस्ट वीज़ा चाहता है उसको भी वीज़ा मिलेगा, अवेलेबिलिटी है। मेनली किस चीज पे आप लोग काम करेंगे? मेनली हम लोग काम करेंगे मैन पावर के ऊपर, मैन पावर के ऊपर कंसिस्टेंट लाइन है, अच्छा, उसी के ऊपर आपका हेड ऑफिस कहाँ है? काम करेंगे। हेड ऑफिस कहाँ है? हेड ऑफिस है हमारा ब्रांच ब्रांच है मुंबई। अच्छा, वहीं से सहयोग सब सपोर्ट वहीं से दे रहा है, हाँ, वहीं से logistics सब सपोर्ट वहीं से मिल रहा है सब। আপনাদের মূলত জানিয়ে দিই, যারা নতুন করে যুক্ত হলেন তাদেরকে বলি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্টার সিনেমা হলের যে একদম গ্রাউন্ড ফ্লোর আছে, সেই গ্রাউন্ড ফ্লোরের একটি অফিস আল হুসেন এন্টারপ্রাইজেসে, যেখানে কিন্তু আপনারা দেখছেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পাশাপাশি ম্যান পাওয়ার কনসালটেন্সি, অর্থাৎ যারা হচ্ছে অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, টেকনিক্যাল এডুকেশন নিয়েছেন, আইটিআই করেছেন, পলিটেকনিক করেছেন, হয়তো নিজের দেশে তারা এমপ্লয়মেন্টের সুযোগটা পাচ্ছেন না, অথবা এমন ভাবছেন যে বিদেশে গেলে একটু বেশি রোজগার করতে পারবেন, তাদের জন্য কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করছে এই আল হুসেন এন্টারপ্রাইজেস ম্যান পাওয়ার কনসালটেন্সি, যেখানে সমস্ত ধরনের পাসপোর্ট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট এবং তার পাশাপাশি যে ইন্টারন্যাশনাল ভিসাগুলো হয়, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং তার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো, এবং তার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে বিদেশে যাওয়ার পরে সেখানে কাজে যোগদান করার পরে সেখানে কোনো ধরনের সমস্যায় কেউ যদি আটকে পড়েন তাদের জন্য কিন্তু সর্ব ধরনের সহযোগিতা ওনাররা করবেন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা নম্বরগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যারা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চান সেটা হচ্ছে অবশ্যই সে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বা সেই এজেন্সি এন্টারপ্রাইজের যারা হচ্ছে কর্মকর্তা আছেন তাদের সঙ্গে মোবাইলে কথা নিতে পারেন, কথা বলে নিতে পারেন 9775747463 এবং 7872752877। এই সমস্ত বিষয়গুলো আপনারা যেতে পারেন। আপনাদের আরেকবার নতুন করে জানিয়ে দিই, সৌদি আরবিয়া, ওমান, কাতার, অস্ট্রেলিয়া এবং তার পাশাপাশি হচ্ছে অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, গালফ কান্ট্রিগুলো, যেখানে অনেকেই গিয়ে নিজেদের অন্তপক্ষে স্টেবিলিটি আনতে পারেন কর্মসংস্থানে, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। তাই দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া, এই ধরনের সমস্ত প্রমোশনস, আপডেট এবং সবার আগে খবরগুলো পেতে জুড়ে থাকবে নিউজ টুডে ইন্ডিয়া, এবং এই বার্তাগুলো জনগণের মধ্যে বেশি বেশি করে পৌঁছে দিতে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করবেন, এটাই আশা রাখছি। সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য স্টার সিনেমা হল স্টেশন।